সূর্যের কাছ থেকে চন্দ্র আলো ধার করে নেয়। কারণ এই জায়গার ক্ষেত্রটা আপনি দেখবেন, রবি যার নিচস্থ অবস্থায় থাকে তার জীবনে আলো কম থাকে, তার মান সম্মান যশ খ্যাতি কম থাকে। আলো মানে তার জীবনে ডেভেলপমেন্টটা কম থাকে, তার মান সম্মান যশ খ্যাতি কম থাকে, অর্থ সে উপার্জন করে, কিন্তু সেই জায়গার ক্ষেত্রের থেকে কোনো না কোনোভাবে তা নষ্ট হয়ে যায়। এবং যে কোনো কর্মে সে 15 আনা পর্যন্ত সে সাকসেস হয়ে যায়, 1 আনার জন্য স্লিপ কেটে সে 5 তলার থেকে নিচের তলায় পড়ে যায়, অর্থাৎ 4th ফ্লোরের থেকে গ্রাউন্ড ফ্লোরে সে পড়ে যায়। তা সেই জায়গার ক্ষেত্রে যারা রবি নিচস্থ পরিস্থিতি অবস্থায় এবং লগ্নে রবি আসে, লগ্নপতি রবি আসে এবং স্থানান্তরিত হস্তরেখার হিসাবে যাদের স্থানান্তরিত রবি আসে, মাউন্ট রবি মাইনাস আসে এবং রবির রেখা যাদের মাইনাস আসে এবং রবি মধ্যস্থানে যেটা আসে সেই অবস্থার যদি থেকে থাকে, তা সেই ক্ষেত্রে তারা রবিরত্ন যদি ধারণ করে থাকেন, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বার্মিজ রুবি ধারণ করে থাকি, নাহলে স্পানিয়ান বা মেটাগাস্কার আমরা প্রেসক্রিপশন করে থাকি এবং নিউ বার্মাটাও আমরা প্রেসক্রিপশন করে থাকি। নিউ বার্মাটা খুব অত্যন্ত নিট অ্যান্ড ক্লিন এবং পরিষ্কার রত্ন। আর বার্মিজ রুবি যেটা চুনি আমরা বলে থাকি, রুবি যেটা বলা হয়ে থাকে, নিট অ্যান্ড ক্লিন রত্ন খুব কমই পাওয়া যায়। যত জায়গায় আপনি পাবেন 100টা রত্ন যদি আপনি রুবি দেখে থাকেন, তার মধ্যে 98%ই নিউ বার্মা হয়ে থাকে, আর 2% হয়ে থাকে সেইখানে বার্মিজ রুবি, আর 2% হয়ে থাকে স্পানিয়াল হয়ে থাকে, আর 2% মেটাগাস্কার হয়ে থাকে। টোটাল আপনার 92%ই নিউ বার্মিজ চুনি হয়ে থাকে। এটি খুব স্বচ্ছ রত্ন এবং এর যে ডালিম যেটাকে বলা হয়ে থাকে বেদানার যে ভেতরের কালারটা হয়ে থাকে সেটা ডিপও হয়ে থাকে, সেটা লাইটও হয়ে থাকে এবং তার ভেতরে স্মথ একটি কালার শাইনিং হয়ে থাকে, যেটাকে বাবলস বলা হয়ে থাকে। আমি একদম ফ্লাইংলিভাবে এই রত্ন সম্বন্ধে যে আমি আলোচনা করছি, এটা অনেকে যারা রত্ন সম্বন্ধে যাদের একটু ধারণা কম আছে, তারা আমার অনুষ্ঠান যদি দেখেন, তাদের রত্ন সম্বন্ধে না, শুধু গোটা ব্রহ্মাণ্ডটা, ব্রহ্মাণ্ড বলতে সমস্ত সৃষ্টি সম্বন্ধে তাদের মেমোরিতে চলে আসবে।